বিরতির পর স্বাগত। বর্তমান প্রযুক্তিকে ব্যবহার করে প্রতারণার জাল বুনতে শুরু করেছে প্রতারকরা, আর তাতে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছে সাধারণ মানুষ। তবে এবার কলকাতা থেকে গ্রেফতার হয়েছে আসামের অনলাইন ট্রেডিং জালিয়াতির দুই মাস্টারমাইন্ড। বৃহস্পতিবার তাদের কলকাতার মুকুন্দপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। 400 কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে এই তাদের ধৃতদের বিরুদ্ধে। সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে আসামের বরাক এবং শ্রীভূমি জেলায় এই অনলাইন প্রতারণা হয়েছিল এবং অনলাইন ট্রেডিং প্রতারণা, এবং সেই কেসে যুক্ত ছিল মাস্টার মাইন্ড যারা মোহাম্মদ শাকির এবং তার ছোট ভাই মোহাম্মদ জাবির। তারা বহুদিন ধরে কলকাতায় আশ্রয় নিয়েছিল, কলকাতায় আসাম ছেড়ে চলে গিয়েছিল। কারণ জানো, এই ঘটনার সঙ্গে কিন্তু একটা বড় ধরনের 400 কোটি টাকা জালিয়াতি হয়েছে। এই ঘটনার সঙ্গে বেশ কিছু এই চক্রটা ছিল, তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যারা এই চক্রটা চালাতো তার মধ্যে হচ্ছে মোহাম্মদ শাকির এবং মোহাম্মদ জাবির, এই দুই ভাই, তারা পালিয়ে বেড়াচ্ছিল। তাদের আজকে কলকাতার পূর্ব যাদবপুরের মুকুন্দপুর এলাকা থেকে আসাম পুলিশের যে স্পেশাল টাস্ক ফোর্স তারা গ্রেপ্তার করেছে। তারা গত পরশুদিনই তারা খবর পেয়েছিল যে তারা কলকাতার মুকুন্দপুর এলাকায় একটি বাড়ি, একটি ফ্ল্যাটে রয়েছে। এই খবর পাওয়ার পর ওই অঞ্চলটা হচ্ছে পূর্ব যাদবপুর থানা অঞ্চলে, অর্থাৎ তারা সোজা পূর্ব যাদবপুর থানার এবং তারা পূর্ব যাদবপুর থানার পুলিশকে জানায়, এটা কলকাতা পুলিশের অন্তর্গত, এবং পূর্ব যাদবপুর থানার পুলিশ অফিসারদের নিয়ে তারা ওই ফ্ল্যাটে হানা দিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে তাদের শ্রীভূমিতে এখানে আনা হচ্ছে, তাদের আসামে আনা হচ্ছে, কারণ এদের দ্বারা মানে এই চক্রটা বহু মানুষকে প্রতারিত করেছে। অর্থাৎ তারা প্রথম যেটা করতো যে বড় টাকা, অর্থাৎ কেউ যদি তাদের বিনিয়োগ করে, অনলাইন ট্রেডিং এ বিনিয়োগ করে, তাহলে একটা বড় অ্যামাউন্ট তারা ফেরত দেবে এবং খুব তাড়াতাড়ি ফেরত দেবে। অর্থাৎ বুঝতেই পারছো যে এইরকম চটকদারি বিজ্ঞাপন, চটকদারি কথাবার্তাতে মানুষ অতিরিক্ত লোভের জন্য তারা বিনিয়োগ করতো এবং পরে কিন্তু প্রতারিত হয়েছে। তারা দেখেছে কেউ টাকা দেয়নি। অর্থাৎ এইরকম বহু মানুষ, বরাক ভ্যালি এবং শ্রীভূমি জেলার প্রচুর মানুষ প্রতারিত হয়েছে। এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি নিজে এটা নিয়ে রিয়াক্ট করেছিলেন এবং তার নির্দেশেই তদন্ত হচ্ছে। তারপরেই কিন্তু আস্তে আস্তে পুলিশ জাল গোটাতে শুরু করে, এসটিএফ তৈরি হয়, স্পেশাল টাস্ক ফোর্স তৈরি হয়। তারা বহুদিন ধরে তদন্ত করছে, করার পর শেষমেশ আজকে তাদের মাস্টার মাইন্ড মোহাম্মদ শাকিব এবং মোহাম্মদ জাবিরকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আসামে আনা হচ্ছে এবং আসামে এনে আসামে এই তোমার শ্রীভূমি যে বরাক ভ্যালি, শ্রীভূমির আদালতে তোলা হবে, তারপরেই তাদের হেফাজতে নেবে। কারণ তারা যেটুকু মনে করা হচ্ছে যে তারা এই অঞ্চল নয়, আসামের আরো অন্যান্য জেলাতেও এই ঘটনা ঘটিয়েছে বলে তাদের মনে করছে। কারণ এখনো যেহেতু তদন্ত চলছে, যেটুকু অভিযোগে তদন্তে উঠে এসেছে সেটা এইরকম 400 কোটি টাকার মতো, সেটা বেশিও হতে পারে। আপাতত তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে তারা কোথায় কোথায় চক্রের জাল বিছিয়েছে। কারণ দীর্ঘদিন ধরে এটা খুব অসমের একটা বড় ধরনের প্রতারণা চক্র চলছিল এবং তাদের যার ফলে কিন্তু প্রথম যখন এই অভিযোগটা একজন সাধারণ মানুষ করেছিলেন, তিনি টাকা পাচ্ছেন না, আস্তে আস্তে বহু মানুষ কিন্তু পুলিশের কাছে অভিযোগ করেছিল এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে একটা স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা হয় এবং তারাই তদন্ত করছিল এবং তারাই কিন্তু গ্রেপ্তার করেছে মোহাম্মদ শাকিব এবং মোহাম্মদ জাবিরকে এবং তাদের নিয়ে এসে সবাই আপাতত মাস্টার মাইন্ডে গ্রেপ্তার হলো। অর্থাৎ তাদের জিজ্ঞাসাবাদ করে এবার পরিষ্কার হবে যে কোথায় কোথায় তারা এই জালিয়াতি করেছে বা আরো কত টাকা তারা প্রতারণা করেছে। তো ইতিমধ্যেই আমাদের কাছে খবর, এই দুই আসামিকে নিয়ে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তারা আসামের দিকে রওনা হয়ে গিয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার মুকুন্দপুর থেকে কিন্তু এই দুই কুখ্যাত প্রতারণা যারা করতো তাদেরকে কিন্তু এবার গ্রেফতার করা হয়েছে এবং যে দুজনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তারা দুজন বহুদিন যাবত দেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষকে ফোন করে বা বিভিন্ন ফাঁদে ফেলে প্রচুর অর্থ তারা হাফিজ করে নিত। এবার কিন্তু এই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সাথে এই গোটা চক্রে আরো কারা কারা জড়িত রয়েছে প্রত্যেককেই কিন্তু একে একে গ্রেফতার করা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।